আজ থেকে 1400-1450 বছর আগের মক্কার কাফের মুশরিকদের চরিত্র সত্যের দিক থেকে এই মুসলমানদের চেয়ে ভালো ছিল। দুটো উদাহরণ যে তারা সত্যের দিক থেকে আপনার আমার চেয়ে ভালো ছিল। এক, আবু তালেব, আল্লাহর নবীর চাচা। আবু তালেব হচ্ছে আব্দুল মুত্তালেবের সন্তান। আব্দুল মুত্তালেব যখন জীবিত ছিল আব্দুল মুত্তালেব নেতা, আব্দুল মুত্তালেব মারা গেছে, এখন আবু তালেব নেতা। তো আবু তালেব অ্যাজ এ লিডার কাফের মুশরিক, ঈমান আনেনি, এই কথাই ঠিক, কিন্তু আবু তালেব অ্যাজ এ লিডার কোনোদিন মিথ্যা কথা বলেছে আর প্রমাণ কেউ ইতিহাস থেকে দেখা যে আবু তালেব কুরাইশ বংশের নেতা, সে কাফের মুশরিক, কিন্তু আমি চাচ্ছি মানুষ দেখাক যে আবু তালেব মিথ্যুক। আপনারা খুঁজেন, আজ থেকে প্রমাণ দিবেন যে আবু তালেব কাফের মুশরিক কিন্তু মিথ্যা বলেছে। বরং এর উল্টাটা দেখতে পাবেন খুঁজতে গেলে, যে আল্লাহর নবীর চাচা আবু তালেব তার মুখে জিহ্বার দাম রক্ষা করতে গিয়ে 3 বছর, একটানা 3 বছর নিজ ভাতিজার সাথে না খেয়ে জীবনযাপন করেছে। সে আবি তালেবে কাফের মুশরিক অবস্থায়, কিন্তু জবানের দাম আছে, মিথ্যা বলা যায় না। লিডার মিথ্যা বললে কোনোদিন নেতা হওয়া যায় না। উদাহরণ 2, আবু সুফিয়ান। আবু সুফিয়ান কাফের, উনি আল্লাহর নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধ করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, খন্দকের যুদ্ধে সারা আরবের 10,000 সেনাবাহিনী একত্রিত করে খন্দককে মাটির সাথে মিশিয়ে দিবে, এই মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহর নবী তো হতবিহ্বল, এই 10,000 সেনাবাহিনী কোথায় 1,500-2,000 মানুষ মদিনায় বসবাস করে, কি করব। সাহাবীদের নিয়ে পরামর্শ করছেন। সালমান আল ফার্সি বলছে, আল্লাহর নবী একটা বুদ্ধি দিই। তো বলে কি বুদ্ধি? এক ঘোড়া 1 লাফ দিলে সর্বোচ্চ যতদূর যেতে পারে তার চেয়ে বড় করে গর্ত খনন করেন, তাহলে ঘোড়া 1 লাফে ওই গর্ত পার হতে পারবে না। বিশাল যে ঘোড়সওয়ার বাহিনী আসবে, ওকে ওই গর্তের কাছে থেমে যেতে হবে, থেমে গিয়ে গর্তে নেমে উঠে তারপরে পার হতে হবে। এই যে গতি স্লো হয়ে গেল, এই স্লো গতিতে আমরা উপর থেকে তীর চালাবো। তো আল্লাহর নবী তার এই পরামর্শ গ্রহণ করে নিলেন। মদিনার যেই পাশে পাহাড় ছিল সেই পাশ বাদ দিয়ে চারিদিকে খন্দক করলেন। তো এই খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার কাজের নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান হুদাইবিয়ার সন্ধির পরে ব্যবসায়িক কাজে সিরিয়া গেছে। তৎকালীন সিরিয়ার রাজধানী জেরুজালেম, আজকের ফিলিস্তিন। তো হুদাইবিয়ার সন্ধির পরে আবু সুফিয়ান গেছে ব্যবসায়িক কাজে, আর আল্লাহর নবীর তো ব্যবসা নেই। আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত নিয়ে। তো বাদশাহ হিরাক্লিয়াস চিঠি পেয়ে পড়ছে যে এই চিঠি তো মোহাম্মদে আরবি লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো তো আজকে জেরুজালেমে আরবের কেউ আছে কিনা। খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে। তো আবু সুফিয়ান আল্লাহর নবীর শত্রু, 1 মাস মদিনা ঘেরাও করে রেখেছিল খন্দকে, মদিনা ধ্বংস করবে তাই, আল্লাহর নবীকে হত্যা করবে তাই। তো শত্রুকে ডেকেছে, আবু সুফিয়ানকে ডেকেছে। আর এক শত্রু, আবু সুফিয়ানের জানিমানি শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে তাই। বুখারীর হাদিস। আবু সুফিয়ানের সামনে তখন কোনো মোবাইলও নাই, ক্যামেরাও নাই, রেকর্ডারও নাই, লাইভও নাই। আবু সুফিয়ান নিজে বলছে, আমি সেই দিন 1000 চেষ্টা করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলতে পারিনি, একটা বাক্য। তো কাফের মুশরিক, তখন ঈমান আনেনি, বাট হি ইজ এ লিডার, কিন্তু সে নেতা। আর নেতা মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলে নেতা হওয়া যায় না। তো সে কাফের মুশরিক অবস্থায় তার শত্রুর নামে মিথ্যা বলেনি। আর আপনি এখন ইনস্ট্যান্ট পরীক্ষা করেন, 4 ঘাটের এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করবেন, আর এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যা বলবে সব মিথ্যা, কিন্তু দুইজনই মুসলমান। আর এই পুরো গণতান্ত্রিক রাজনীতি টিকে আছে মিথ্যার উপর। তাহলে মিথ্যা বলে আপনি রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করবেন? মিথ্যুককে আল্লাহ সুযোগ দিবে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করতে? সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি, 3টে অথবা 4টে বৈশিষ্ট্য যার মধ্যে আছে, মুনাফিকান খালিসা, খাঁটি নির্ভেজাল মুনাফিক। 1, কথা বললে মিথ্যা বলে, তাকে আল্লাহর নবী কি বললেন? মুনাফিক। 2, তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে।
তো এই হাদিসটা এবং ইসলামের এই চিত্রটা, যে ইসলাম মানে সে সত্যবাদী ন্যায়পরায়ণ মুসলিম হবে, এই চিত্রটা আমরা মানুষকে বুঝাতে আমরা আলেম ওলামারা এই পরিমাণ ব্যর্থ যে মানুষ প্রকাশ্যে বলছে যে আমি প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর রাস্তায় দান করি। নাউজুবিল্লাহ। তাহলে ওই মানুষকে আমরা ইসলাম শিখাতে ব্যর্থ। সে প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর রাস্তায় দান করে। আপনি এরকম কত ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার নিবেন, এরা নিজ নিজ পদের দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে যে টাকা অর্জন করেছে ওই টাকা দিয়ে হজ করতে গেছে। তাহলে আমরা তাদেরকে ইসলাম বুঝাতে পেরেছি? পারিনি। ওদেরকে আল্লাহর নবী বলেছেন মুনাফিক। কি বলেছেন? আর মুনাফিক মুসলিম কখনো নেতা হতে পারে না। তাহলে আপনি চারিদিকে তাকিয়ে এখন একটা মুসলমান খুঁজে বের করেন যাকে আল্লাহ ইসলামী রাষ্ট্রের নেতা বানাবে, একটাও খুঁজে পাবেন না। এটাই হলো সবচেয়ে হতাশা। তো যদি খুঁজে না পাবেন তাহলে জিজ্ঞেস কেন করেন যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে? যোগ্য তো না আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার। আর এই জিনিসটা আমি আরও বেশি রিয়ালাইজ করেছি, আরও বেশি অনুভব করেছি যখন ইউরোপে, ইংল্যান্ডে মুসলমানদেরকে দেখেছি। মুসলমানেরা দেধারসে আর এক খ্রিস্টান রাষ্ট্রের কাছে, আর এক কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলতেছে। ওই খ্রিস্টান কাফের রাষ্ট্রের কাছে 2টা টাকা বেশি পাবে তাই। মানে মুসলমানে তো মিথ্যা বলছেই, কিন্তু এক মুসলমান যে বলে যে আমি কালেমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে নাকি নবীর উম্মত। তো নবীর উম্মতের নবীর কি অপমান, আর এই কালেমার কি অপমান যে কালেমা পাঠকারী মুসলমান আর এক খ্রিস্টান আর এক কাফের এবং কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলছে 2টা টাকা বেশি নেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এই হলো মুসলমানদের আত্মমর্যাদা, এই হলো মুসলমানদের আত্মসম্মান। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই চারিত্রিক গুণ যতদিন উন্নত না হবে, একটা প্রজন্ম যতদিন আমরা তৈরি না করতে পারবো যে প্রজন্ম সত্যের উপর অটল, ন্যায়ের উপর অটল, ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করবে, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করবে। আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী আন্দোলনে যান, সব জায়গায় নামাজ আছে, সিয়াম আছে, সালাত আছে, আকীদা আছে, নাই তো কি ন্যায়পরায়ণতা নাই। এইটা বাস্তবতা এবং সত্য বলছি। ওই মাদ্রাসার সাথে এই মাদ্রাসার মিল নাই, ওই দলের সাথে এই দলের মিল নাই। ভিতরে যান, বাহিরে বক্তাদের মুখে শুনবেন যে মাসলা মাসাইল, আদর্শ, এগুলো আদর্শ মাসলা মাসাইল কিছু না। ভেতরে গিয়ে দেখেন হয় একজন অন্যায় করছে আর একজন মাজলুম, আর কিছু না। ইসলামী দলের নেতা যে কর্মী বেশি চামচামি করেছে ওকেই পদ দিয়েছে, আর যে কর্মী কঠোর পরিশ্রম করেছে ওকে পদ দেয়নি। তাবলিগ জামাতের গন্ডগোল যান, চ্যালেঞ্জ দিলাম, বাহির থেকে আপনার মনে হচ্ছে যে না এখানে মনে হয় ফতোয়া মাসলা মাসাইলের কিছু না। ভেতরে গিয়ে দেখেন একজন জালেম আর একজন মাজলুম। মসজিদে যান, মাদ্রাসায় যান, মাদ্রাসার পরিচালক, মসজিদ কমিটির সভাপতি, সে তার মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের প্রতি ন্যায় করতে পেরেছে। মাদ্রাসার পরিচালক তার মাদ্রাসার শিক্ষকদের প্রতি ন্যায় করতে পেরেছে। সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে বাবা, ন্যায় নাই। তো যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি তার দলে, যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি তার মাদ্রাসায়, তাকে আল্লাহ কেমনে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? অতএব আমাদের মূল জায়গায় হাত দিতে হবে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। চারঘাটের মানুষ, যুবকেরা যদি মনে করে আমরা রাষ্ট্রে ইসলাম দেখতে চাই, তাহলে তোমার সমাজে অন্যায় বন্ধ করো। যেখানে জানাজা পড়াতে গেছে ওখানে জানাজা পড়িয়ে ওর মেয়েকে ওর ন্যায্য হিস্সা বুঝিয়ে দাও, ন্যায় প্রতিষ্ঠা করো। জুলম হবে, মুসলমান চেয়ে দেখবে, আবার ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে, এটা অসম্ভব। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করতে এসেছিল, আমরা জানি ইসলাম প্রচারের জন্য এসেছিল। আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, সিন্ধু বিজয় করতে এসেছিল অত্যাচারিত মা এবং বোনদেরকে বাঁচানোর জন্য, ইতিহাস তাই লেখা আছে। স্পেনে গেছে তারেক বিন জিয়াদ, আমরা বলছি তারেক বিন জিয়াদ স্পেনে ইসলাম প্রচার করেছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, তারেক বিন জিয়াদ স্পেনে গেছে, স্পেনের মানুষেরা বারবার চিঠি লিখেছে আমরা অত্যাচারিত, আমরা মাজলুম, আমাদের বাঁচাও। অত্যাচারিত মাজলুমকে বাঁচাতে স্পেনে গেছে। তো ইসলাম হচ্ছে ন্যায়ের দিন, ন্যায়ের ধর্ম, ন্যায় প্রতিষ্ঠা করার ধর্ম।
একবার যদি মুসলমানেরা আবার সত্য বলা শিখে যায়, আবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায়, তাহলে ওই রকম রোমান আর পারস্য সাম্রাজ্যের মতো আজকের যুগের যত সুপার পাওয়ার আছে সব মুসলমানদের পায়ের নিচে। কিন্তু ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন মুসলমান লাগবে। তো ব্যক্তিত্ব আত্মমর্যাদা মুসলমান তৈরি হবে কেমনে? সবার তো কিস্তিতে লোন আছে, এটা হাসির কথা না। এটার পিছনে একটা হাদিস বলি আপনাদেরকে। রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ, পাপ থেকে বাঁচতে চাই, লোন থেকে বাঁচতে চাই। আর এক দোয়ায় আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, বলতে বলতে বলছেন ওয়াজালঈদ দাইনি বা ওয়াগালাবাতিদ দাইনি, যে আমি ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। তো আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছে, হাদিস সহিহ, যে আল্লাহর নবী আপনি ঋণ থেকে এত কেন বাঁচতে চান? তো আল্লাহর নবী বলছেন, আর রজুলু ইজাস্তাদানা বাদা আইয়ুকাদ্দিব, মানুষ যখনই লোন নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে। এবার বুঝলেন কেন বললাম যে আত্মমর্যাদা সম্পূর্ণ মুসলমান কেমনে তৈরি হবে? সবাই তো কিস্তিতে লোন নিয়ে রেখেছে। আল্লাহর নবী বলে গেছেন মানুষ লোন নেওয়া শুরু করলে কি বলে? মিথ্যা বলে। তাহলে আপনি কিস্তিতে যখন লোন কর্জ নেওয়া শুরু করেছেন, তো হয় আপনি মিথ্যা বলছেন, না আপনার বউকে মিথ্যা বলা শিখিয়েছেন, না হয় আপনার ছেলেকে মিথ্যা বলা শিখিয়েছেন। তো পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে। তো এই পরিবার থেকে মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের জন্ম হবে? সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম হবে? অসম্ভব। শুধু গোলামের জন্ম হতে পারে, গোলাম, কৃতদাস, যারা ভারতের গোলামি করে জীবন পার করবে, সেই গোলামের জন্ম হতে পারে। আর যদি বলে না গোলামের জন্ম হবে না, নেতার জন্ম হবে, তাহলে অবশ্যই সত্য বলতে হবে। আর সত্য বলতে চাইলে লোন নেওয়া যাবে না, নাহলে মাথা উঁচু করে থাকতে পারবেন না। লোন আপনার মাথা নিচু করবেই। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্যের এই দ্বিতীয় অংশের আর এক পয়েন্ট, যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে 1 নাম্বার বলেছি, মুসলমানদের সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ন্যায় প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে। পয়েন্ট নাম্বার 2, নিজের দ্বীনের উপর, নিজের নবীর সুন্নাতের উপর শক্ত কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকতে হবে। এবং এটার উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। শক্ত আত্মবিশ্বাস এবং শক্ত কনফিডেন্স যদি দেখতে চান, তাহলে 2টা জাতিকে দেখবেন, একটার নাম হিন্দু আর একটার নাম ইহুদি। আপনি বলবেন পৃথিবীর সবচেয়ে 2 নিকৃষ্ট জাতির উদাহরণ দেখতে বললেন, জি। হিন্দুর উদাহরণ 1 নাম্বার কেন? সারা বাংলাদেশের সীমান্তগুলোতে যখন সমস্যা হচ্ছে, আমাদের যুবকেরা ফেসবুকে ট্রল করতেছে যে ভারতের মানুষের টয়লেট নাই, ভারতের মানুষেরা গোমূত্র পান করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অসংখ্য ট্রল। তো আমি কিন্তু যখন এই সমস্ত ট্রল দেখি, আমার মাথায় ঘুরে অন্য কথা। আমার মাথায় কি ঘুরে? আমার মাথায় ঘুরে 1947-এ ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর। গান্ধী, নেহরু, আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, এরা সবাই মিলে সেকুলারিজমের উপর ভারত প্রতিষ্ঠা করেছে। আর মিস্টার জিন্না, আল্লামা ইকবাল, শেরে বাংলা মিলে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে ইসলাম আর মুসলমানের নামের উপর। আজকে 70-75 বছর পর ওই পাকিস্তান আর এই বাংলাদেশ পাল্লা দিয়ে পৃথিবীকে বলছে, দেখো আমি কত বড় সেকুলার, আমি কত বড় উদার, আমি কত বড় ধর্মবিদ্বেষী, আমি মৌলবাদী নই, আমি উমুক নই, আমি তুমুক নই। এক রাজনৈতিক দলের দায়িত্বশীল তো আবার পাশের দেশকে আশ্বস্ত করছে যে আমরা মৌলবাদী নই। তো এরা হচ্ছে পাল্লা দিয়ে পৃথিবীকে দেখাচ্ছে, দেখো কি আমি সেকুলার, আমি মৌলবাদী না। এবার যেই দেশ 1947-এ সেকুলারিজমের উপর প্রতিষ্ঠা হয়েছিল, সেই ভারত আজ 75 বছর পর হিন্দুত্ববাদকে ডঙ্কে কি চোট পার, মানে দুনিয়ার কারো কথার পরোয়া না করে হিন্দুত্ববাদকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। তাহলে একটা হিন্দুর তার নিজের দ্বীনের উপর কনফিডেন্স কোন লেভেলের, যে ও রাষ্ট্রীয়ভাবে গোমূত্র পান করতে পারে, রাষ্ট্রীয়ভাবে। তাহলে গোমূত্র পান করার মতো একটা ভ্রান্ত বিষয়ের উপর একটা হিন্দুর কনফিডেন্স কোন লেভেলের হতে পারে, যে সে হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে ছেড়েছে। আর এই যে মুসলমান যুবকরা ট্রল করতেছে, এ এত বড় বাপের মরদ যে আল্লাহর নবীর একটা সুন্নাত না ওর জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, না ওর সমাজে, না ওর রাষ্ট্রে। তো ওর চেয়ে ভীরু কাপুরুষ কেউ আছে? কেউ নাই। এই জন্য বলেছি কনফিডেন্স শিখো হিন্দুদের থেকে। যদি বলো হ্যাঁ ওদের চেয়ে সাহসী,
ওদের যে বাপের বেটা, তাহলে প্রকাশ্যে বলো ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। হিন্দুত্ববাদ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে পারে, ইসলাম পারে না? তাহলে ওটা বলতে পারো না কেন? মিনমিন করো কেন? আর এই দেশে যারা রাজনীতি করতে আসবে, এই ধরনের মিনমিন করে যারা রাজনীতি করবে যে পাশের দেশকে আশ্বস্ত করেছি, এই সমস্ত গোলামের দেশে দরকার নাই। এই দেশের রাজনীতি এখন আর গোলামির বক্তব্য দিয়ে চলবে না। এখন স্বাধীনতার উপর ভিত্তি করে কথা বলতে হবে। গোলামির দিন শেষ হয়ে গেছে, আর এই গোলামির দিন আরও শেষ হবে যদি একটা প্রজন্ম বের হয়ে আসে সত্যবাদী, ন্যায়পরায়ণ। আর 3 নাম্বার গুণ কি? নিজের দিনের উপর ফুল কনফিডেন্স। এই ফুল কনফিডেন্সের একটা উদাহরণ দিলাম হিন্দুদের দিয়ে, আর একটা উদাহরণ দিই ইহুদিদের দিয়ে। লন্ডনে যদি যান, পার্সেন্টেজ যদি করেন যে লন্ডনের মুসলমানদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান দাড়ি রাখে, আর লন্ডনের ইহুদিদের মধ্যে কত পার্সেন্ট ইহুদি দাড়ি রাখে। প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, সারা পৃথিবীর ইহুদিদের মধ্যে কয়টা ইহুদি এমন আছে, কয়টা ইহুদি ফ্যামিলি এমন আছে যে ইচ্ছাকৃতভাবে 1-এর অধিক সন্তান নেয়নি, ইচ্ছাকৃতভাবে 2-এর অধিক সন্তান নেয়নি? কয়টা? একটাও যদি কেউ খুঁজে বের করতে পারে তাও যেন পেশ করে যে একটা ইহুদি পরিবার খুঁজে পেয়েছি যে ইহুদি পরিবার ইচ্ছাকৃত 1-এর অধিক সন্তান নেয়নি। পয়েন্ট নাম্বার 3, একটা ইহুদি পরিবার বা একজন ইহুদি ব্যক্তি বা একটা ইহুদি সমাজের একটা অংশ খুঁজে বের করে নিয়ে আসতে হবে যারা পারস্পরিক সুদের লেনদেন করে। হ্যাঁ, সারা পৃথিবীতে সকল সুদি কারবারের গডফাদার ওরাই, কিন্তু ওরা নিজেরা সুদি লেনদেন করে না। এক ভয়ঙ্কর আজীব জাতি। কি পরিমাণ কট্টর তাদের দিনের উপর! প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন করে ইহুদি রাবাই, ইহুদি হুজুর। আপনাদের পিএজির দোকানেও একজন হুজুর বেতনভুক্ত আছে, খালি দেখবে পিএজিটা হালালভাবে বানানো হচ্ছে কিনা। প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে আছে, আরও অসংখ্য উদাহরণ আছে, সেগুলো দিলাম না। তো শুধু এই 3টা প্রশ্নের উত্তর যদি আর এক মুসলমানের সাথে কম্প্রোমাইজ করেন যে সারা পৃথিবীতে কয়টা মুসলমান, কত পার্সেন্ট মুসলমান সুদি লেনদেনের সাথে জড়িত, কত পার্সেন্ট ইহুদি সুদি লেনদেনের সাথে জড়িত, এরকম যে 3টা প্রশ্ন করলাম, দাড়ির প্রশ্ন করলাম, খালি এই 3টা প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে আসবেন, দেখবেন কে নিজের দিনের উপর বেশি কট্টর আর কে নিজের দিনের উপর। আজকের যুগের মুসলমান তো দাড়ি রাখার আগে 10 বার ডানে 10 বার বামে তাকাবে, না জানি কে সন্ত্রাসী বলে, না জানি কে জঙ্গি বলে, কিন্তু এই পরোয়া ইহুদিরা করে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, নিজের দিনের উপর শক্ত কনফিডেন্স থাকতে হবে, নো কম্প্রোমাইজ। পয়েন্ট নাম্বার 3, এটা হলো আজকের বক্তব্যের শেষ পয়েন্ট। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ কুফরি মতবাদ এবং শিরকি মতবাদ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, কাফার না বিকুম, তোমাদের কুফরি করলাম, তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের। আর আজকে আমরা নিজেদেরকে দেখাচ্ছি যে কার কত বেশি ঈমান আছে গণতন্ত্রের উপর, সমাজতন্ত্রের উপর, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, পুঁজিবাদী সুদী অর্থনীতির উপর কার কত বড় ঈমান আছে, এইটা প্রমাণ করে আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছি। অথচ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজে, সবচেয়ে বড় শত্রু সমাজতন্ত্র নিজে, সবচেয়ে বড় শত্রু ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে, সবচেয়ে বড় শত্রু পুঁজিবাদী অর্থনীতি নিজে। এগুলোর উপর ঈমান আনয়ন করে কিভাবে আপনি কল্পনা করেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে? আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে প্রকাশ্যে ঘোষণা করতে হবে আমি এগুলোর কাফের। বুঝতে পারেননি মনে হয়? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আদর্শ। বক্তব্যের শেষে 3টা জরুরি কথা, এই 3টা জরুরি কথা শেষ করে আপনারা উঠবেন। ধৈর্যের সাথে ছিলেন, তাড়াহুড়ার কি আছে? আমিও বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। 3টা জরুরি কথা। 1, আদ-দাওয়া ইলাল্লাহ। আপনাদের এই 4 ঘাট অঞ্চলেও আমি সফর করেছি ফি সাবিলিল্লাহ। আজকের সফর কিন্তু ফি সাবিলিল্লাহ সফর না, কিন্তু ওই সফরগুলো ফি সাবিলিল্লাহ। মানে আপনাদের এখানে যারা উপস্থিত আছে, আমার চাচারা, আমার পরিচিত লোকজন, তারা আমার পকেটে 1 টাকাও হাদিয়া দিতে পারেনি, আমি নিজ খরচে এসেছি। তো এই 4 ঘাট, এই বাঘা, এই রাজশাহীর সব উপজেলাগুলোতে শুধু মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার জন্য আমার সফর করা আছে। এখন পর্যন্ত 300-র অধিক মসজিদ সফর করা আছে। আর এখন আমার ছোট ভাই আব্দুর রহিম দিনাজপুর অঞ্চলে সফর করছে। তো এইটার প্রথম উদ্দেশ্য কি? মসজিদে মক্তব চালু করা।
সেক্ষেত্রে আমরা আপনাকে কি সুবিধা দিব? এখন পর্যন্ত 500টা মক্তবের ইমামেরা নিজ নিজ জেলা থেকে রাজশাহী জামিয়া সালাফিয়াতে ট্রেনিং নেওয়ার জন্য এসেছে। তাদের আসার খরচ আমরা দিয়েছি। 10 দিন 7 দিন থেকে ট্রেনিং নিয়েছে, থাকা খাওয়া ট্রেনিং খরচ সব আমরা বহন করেছি। আবার ওর মসজিদ পর্যন্ত যাবে তার যাতায়াত খরচ আমরা দিয়েছি। আবার প্রত্যেকের হাতে 5টা 10টা করে ফ্রি বই দেওয়া হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আগামী 22 তারিখ এই 500টা মক্তবের সকল ছাত্রছাত্রীকে 1 কপি করে প্রায় 20,000 ওসমানী কায়দা ফ্রি বিতরণ করা হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই যে সব কিছু নিয়ে বসে আছে, এখন আপনি যদি আপনার মসজিদের ইমামকে না পাঠান, আপনি যদি আপনার মসজিদে আমাদের উন্নত সিলেবাস অনুযায়ী ট্রেনিং নিয়ে মক্তব না চালান, তাহলে সেটার জবাবদিহিতা আপনাকে দিতে হবে, সেটার দায়িত্ব আমরা নিব না। কিন্তু আমাদের দরজা উন্মুক্ত, আহ্বান উদাত্ত যে আপনাদের মসজিদের বক্তব্যগুলোকে দাওয়া ইলাল্লাহর অধীনে ট্রেনিং নিয়ে আমাদের সিলেবাসে, এবং আমাদের সিলেবাসের বইও আমরা দিয়ে দিচ্ছি, আপনাদের মক্তবে দিন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করেন। পয়েন্ট 2, মাসিকালে ইরতেসাম। আমি জানি না এখানে চারঘাটে আসে কিনা। মাসিকালে ইরতেসামের প্রতি মাসের সম্পাদকীয় সমসাময়িক, যেমন এই মাসের সম্পাদকীয় পাবেন দামেশকে মুজাহিদদের সিরিয়া বিজয়। ওই যে বললাম ঈসা আলাইহিস সালাম এসে ক্রুশ ভাঙবেন, কেন ভাঙবে তার উত্তর মাসিকালে ইরতেসামে আছে। আর দেশ বিদেশের আলেম ওলামারা ফতোয়া বোর্ডে বসে, ভারতের আলেমরা, সৌদি আরবের আলেমরা, তারা ফতোয়া বোর্ডে বসে, তাদের ফতোয়া বোর্ডের ভিত্তিতে ফতোয়া নির্ধারিত হয়। নাম্বার 3, আগামী 13-14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এদেশের আহলে হাদিস এবং সালাফিদের সবচেয়ে বড় সম্পত্তি, প্রায় 100 বিঘা জমি, প্রায় এদেশের সালাফি এবং আহলুল হাদিসদের সবচেয়ে বড় সম্পদ। এটা অন্তত আপনাদের দোয়া করার জন্য দেখতে যাওয়া উচিত। বলেন ইনশাআল্লাহ, যেন ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারকাজুল ইলম হিসেবে কবুল করে। সেখানে এবছর ভারত, পাকিস্তান, নেপাল, সৌদি আরব প্রায় 4-5টা দেশ থেকে আলেম ওলামা আসতেছে। পাকিস্তানের আহলে হাদিসদের প্রাণপুরুষ আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহর সন্তান আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ, তিনিও ওই সালাফি কনফারেন্সে উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। তো তাকে যেন আমরা খুব ভালোভাবে স্বাগতম জানাতে পারি, এটির জন্য আপনাদের কাছে চারঘাটবাসীর কাছে উদাত্ত আহ্বান থাকবে। আপনারা সাধ্য অনুযায়ী আগামী 13-14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। মাসিকালে ইরতেসাম নেবেন আর দাওয়া ইলাল্লাহর সাথে থেকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা পরিচালিত করবেন। এই দাবি এবং দাওয়া রেখে আজকের মাদ্রাসা আল মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ একাডেমি এবং তার দায়িত্বশীলদের জন্য দোয়া করে, এই প্রোগ্রামের আয়োজকদের জন্য দোয়া করে, শায়েখ নতুন মাদ্রাসায় দানের বিষয়ে কিছু বলবেন। অবশ্যই আপনাদেরকে আজকে যে আয়াতগুলো বলছিলাম তার মধ্যে একটা আয়াত আপনারা পেয়েছেন যে হে আল্লাহ, আর যদি একটু সময় পেতাম তো কিছু টাকা দান করতাম। তো যতক্ষণ হায়াত আছে তার মধ্যেই দান করেন। এক বক্তা অন্য বক্তার সমালোচনা করে, এগুলো ঠিক নয়। বর্তমান যুবক সমাজ বিভিন্ন অপরাধে লিপ্ত, এই সম্পর্কে আপনার নসিহত কি? বিবাহের সাধ্য থাকলে বিবাহ করে নিবে, আর বিবাহের সাধ্য না থাকলে সিয়াম পালন করবে। আমার রুমের ভেতর বাথরুম, আমি এখানে অজু করি, আমার অজু হবে কি? যদি টয়লেট তথা পেশাব পায়খানার জায়গা আজকের যুগের আধুনিক বাথরুমে যেমন আলাদা থাকে, ওরকম আলাদা থাকলে গোসলের জায়গায় অজু করতে সমস্যা নেই। নখ বড় থাকলে অজু হবে কি না? নখ বড় রাখা নবীদের সুন্নাত বিরোধী, নবীরা নখ কাটতেন। অজু হবে কিনা, সালাত হবে কিনা, এগুলো প্রশ্ন নয়। সালাত অজু হয়ে যেতে পারে, কিন্তু এটা রাখা সুন্নাত বিরোধী, মুসলিমের পরিচয় নয়। যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাতে জবাই করা পশু হালাল হবে কি? প্রথমত স্বাভাবিকভাবে যে কোনো বাজার ঘাট, স্থানীয় এলাকা, এগুলো যদি মুসলিম দেশ হয়, মুসলমান জনবহুল হয়, মুসলমান হোটেল হয়, তাহলে সেই মুসলমানের বিসমিল্লাই যথেষ্ট। কিন্তু যদি এক্সাক্ট নির্ধারিত নির্দিষ্ট জানা যায় যে আজকে অমুক গ্রামে অমুক জায়গায় এই জবাইটা হচ্ছে, তো চেষ্টা করা উচিত সেই জবাই যেন একজন নামাজি মানুষই দেয়। খেতে বসে ফোনে ওয়াজ শোনা যাবে কি? খেতে বসে অন্য কোনো কাজ না করে মনোযোগ দিয়ে খাওয়াই উচিত, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা না বলে, খুব জরুরি না থাকলে পরে ওয়াজ শুনবে। আমি সামনের কাতারে, বায়ু এসেছে, বের হতেও লজ্জা লাগছে,
বের হতে হবে, এই কথাই ঠিক। লজ্জা লাগ এখানে লজ্জা লাগার কিছু নাই। শীতে ফরজ গোসলে কোনো ছাড় আছে কি? যদি প্রচণ্ড অসুস্থ হয় সেক্ষেত্রে তায়াম্মুম করবে, তাছাড়া কোনো ছাড় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ঘুমাতে এবং ভ্রমণ করতে নিষেধ করেছেন, কিন্তু আমি নিরুপায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে মানুষ নিরুপায় তার উপর আল্লাহ কিছু চাপিয়ে দেন না, যার সাধ্যে আছে সেই যেন চেষ্টা করে। কত দিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হয় না? বাচ্চা নষ্ট করার তো আসলে কোনো দিন নাই। স্থায়ীভাবে সন্তান নেওয়া বন্ধ করা হারাম। স্বাভাবিক সময়ের জন্য সন্তান নেওয়া বন্ধ করা যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চার যে পিতার যে শুক্রকীট আছে সেটি কোনো কিছু ফরমেট রূপ নেওয়ার আগেই যে ওষুধগুলো আমাদের মা এবং বোনেরা খায়, যেটির মাধ্যমে বাচ্চা পেটে আসেই না, ওই পর্যন্ত ঠিক আছে এবং সাময়িক সময়ের জন্য ঠিক আছে। আর বাচ্চা যখন পেটে চলে আসবে তখন সেই বাচ্চাকে হত্যা করার আর কোনো সুযোগ নয়। স্বাভাবিক একজন মানুষ জীবিত অবস্থায় হত্যা করলে যা গুনাহ, একটা বাচ্চাকে হত্যা করলেও তাই গুনাহ। আর সেক্ষেত্রে আপনি এতটুকু কল্পনা করতে পারেন যে আপনার কোলে যে বাচ্চা আছে বা আরেকজনের কোলে যে বাচ্চা আছে, ওই রকমই একটা বাচ্চা পেটে আছে। সালাতের সময় মুখ হাত পা ঢেকে সালাত আদায় করা উচিত না মুখ হাত পা খোলা রেখে? যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে আশেপাশে কোনো পুরুষ মানুষ না থাকলে তারাও হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল এবং পায়ের পাতা এগুলো খোলা রেখে সালাত আদায় করবে, এটাই সুন্নাত। মেহেদি পায়ে দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। সালাত বাদে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা যাবে কি? কোনো সমস্যা নেই, বিধি নিষেধ কিছুই নেই, স্বাভাবিক। জন্মদিন পালন করা যাবে কি? জন্মদিন পালন করার ক্ষেত্রে যদি মানুষ মনে করে যে এই দিনে ভালো কিছু করলে ভালো কিছু হবে, তাহলে শিরক। আর ভালো কিছু করলে ভালো কিছু হবে এরকম কোনো বিশ্বাস নাই, এমনি পালন করে যুগের সাথে, তাহলে হারাম, তাহলে স্বাভাবিক হারাম। আর কল্যাণকর কিছু মনে করে পালন করলে শিরক। আল্লাহ বলছে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? আল্লাহ বলছেন মানুষ যেন আমাকে বেশি লজ্জা পায়, সেক্ষেত্রে না করাই উচিত। স্বাভাবিক বাধ্যবাধকতার পরিস্থিতি যদি হয়, কোনো সমস্যা যদি থাকে, তাতে গুনাহ নয়, কিন্তু উচিত পোশাক গায়ে রেখে গোসল করা। অলসতা বশত সালাত না পড়া আর অস্বীকার করা, দুইটার কি একই বিধান? অলসতা বশত সালাত একদিনও পড়ে না আর অস্বীকার করে, দুইটা প্রায় একই। আর অলসতা বশত সালাত মাঝে মধ্যে মিস যায়, মাঝে মধ্যে পড়ে, তাহলে ওই যে ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সালাত থেকে গাফেল, কিন্তু তার হুকুম সালাত অস্বীকারীর মতো নয়। সে সালাত আদায়কারী, কিন্তু তারও ধ্বংস আছে, কেন? সে সালাত থেকে গাফেল। কি প্রশ্ন করেছে! আহলে হাদিসরা আবার এগুলো প্রশ্ন করেনি। একজন দেওবন্দি অনুসারী স্কুল শিক্ষকের প্রশ্ন, মহিলারা কি প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রাখতে পারবে? মহিলারা দাওয়াতি কাজের উদ্দেশ্যে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে সফর করতে পারবে না। আর মহিলাদের দাওয়াত বা প্রচার কাজে অংশগ্রহণ করা জরুরি নয়। যখন এরকম ছেলে নাই, দাওয়াত দিবে, দাওয়াতি কাজ করবে, সেই সমস্ত পরিস্থিতি হলে সেটা ভিন্ন কথা। অথবা এরকম কোনো স্পেশাল মেয়ে যার কাছে স্পেশাল নলেজ আছে, জ্ঞান আছে, তো মানুষ তার কাছে যাবে জ্ঞান নেওয়ার জন্য। বাসায় দাওয়াতি কাজ করতে পারে, মেয়েরা নিজ নিজ বাসায় আশেপাশের পাড়া প্রতিবেশীর মতো দাওয়াতি কাজ করতে পারে। দাড়ি রাখা কি ফরজ? দাড়ি রাখা, মুসলমানি করা, এগুলোর সম্পর্ক ফরজের সাথে নয়। এগুলোর সম্পর্ক হচ্ছে মুসলমানের চিহ্ন। আপনি একজনকে বলতে বলেন যে মুসলমানি করা ফরজ, সে দলিল আদিল্লা কোরআন হাদিস থেকে পেশ করুক, কথা ওইটা না। কথা কি? মুসলমানি করা মুসলমান হওয়ার চিহ্ন। তো দাড়ি রাখা কি মুসলমান হওয়ার চিহ্ন? যে দাড়ি নাই সে মুসলমানদের কাতারে পড়ে না, মানুষ দেখলে মনে করবে না সে মুসলমান না, সে হয়তো কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, চাড়াল, হিন্দু। এই আর যদি দাড়ি থাকে তাহলে এটা একটা আলামত যে না এই লোকটা মুসলমান হতে পারে। ইসলামী জালসায় মহিলারা পর্দার আড়াল থেকে প্রজেক্টর দেখতে পারবে। আমি শপিং ব্যাগের প্রিন্টের কাজ করি, অনেক সময় অনেক শপিং ব্যাগে ঈশ্বর সর্বশক্তিমান এই কথা লিখতে বলে। এইটা একটি ধর্মবিরোধী কথা। আপনি লিখতে বলবেন আল্লাহ সর্বশক্তিমান,
তাহলে করা যাবে ইনশাআল্লাহ। চারঘাটে আহলে কোরআনের প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে, আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে তাদের বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে দাওয়াতি কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য, আমাদের লেখনী এগুলোকে আপনারা সাথে রাখতে পারেন। আমারই দুটো বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য, কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা, এবং আমার একটা ডিবেটও আছে। এগুলো দেখে দাওয়াতি কাজ করবেন, হতাশ হওয়ার কিছু নাই। মিথ্যা বাতিল মতবাদ মাঝে মধ্যে মনে হয় খুব বেশি মানুষ গ্রহণ করছে, স্থায়ীভাবে কখনো এগুলো টিকে থাকে না, ওই সাময়িক, আবার 2 দিন পর হারায় যাবে। কেননা সত্যের শক্তি ভিন্ন, আর মিথ্যের কোনো শক্তি নেই, এটা মিথ্যা। আজানের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে কি? কোনো প্রয়োজন নাই। আজান শেষ হয়ে গেছে, আজান শেষের দোয়া বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে ছিল না স্বপ্নে ছিল? অবশ্যই সশরীরে। যদি স্বপ্নে হতো তাহলে মক্কার কাফেরদের মধ্যে কি আর অত কানাঘুষা, অত গন্ডগোল, অত মারামারি হতো নাকি? যদি স্বপ্নে হতো তো সবাই মেনে নিত, হ্যাঁ আমিও তো স্বপ্নে আমেরিকা থেকে ঘুরে এসেছি, সমস্যা কি? আবু বকর সিদ্দিককে মানুষ যে বলছে, জানো মোহাম্মদ কি বলছে? তো কি বলছে? মোহাম্মদ এই ঘুরে এসেছে। তো আবু বকর সিদ্দিক বলছে যে মোহাম্মদ যদি বলে থাকে তাহলে তিনি সত্য বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কারণেই তো আবু বকরকে বলা হলো সিদ্দিক। তো যদি স্বপ্নেই হয় তো সিদ্দিক কিসের হলো? শায়েখ বর্তমান যুবক সমাজের জন্য কি নাসিহা? আজকে সব পুরো বক্তব্য তো যুবক সমাজের জন্য। সময়ের মূল্য থেকে শুরু করে, সত্যবাদী ন্যায়পরায়ণ হওয়া থেকে শুরু করে, নিজের দিনের উপর কনফিডেন্স রাখা থেকে শুরু করে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে শুরু করে, সবই যুবকদের জন্য। শায়েখ আমি শয়তানের ধোকায় পড়ে সালাদ ছেড়ে দিই, আবার কিছুদিন পর সালাদ ধরি। শয়তানের ধোকা থেকে বাঁচার উপায়, সৎ বন্ধু, আল্লাহওয়ালা নামাজি সালাত আদায়কারী বন্ধু খুঁজে নাও যে তোমাকে 5 ওয়াক্ত সালাতে দাওয়াত দিবে। শায়েখ আমার গ্রামের মানুষ ছাগলের জন্য মানুষের গাছে না বলে পাতা ঘাস কাটি। তুমি যদি বুঝো যে ওই মানুষ জানতে পারলে খারাপ মনে করবে, তাহলে কাটা যাবে না। বিবাহের দেনমোহর যদি টাকা না বেঁধে ওমরা হজ করাই, তাহলে কি সেটা সহি হবে? দেনমোহর যদি এভাবেই ঠিক করে থাকেন যে তোমাকে হজ ওমরা করাবো, তাহলে ঠিক আছে। আর যদি ওটা ঠিক না করে থাকেন, পরবর্তীতে বলছেন, তাহলে তো হবে না। বাবা মাকে না জানিয়ে যদি আমি বিবাহ করে থাকি, তাহলে কি এটি জায়েজ হবে? যদি তুমি ছেলে হও আর মেয়ের বাবা মা জানে, মানে মেয়ের বাবার উপস্থিতিতে বা তার সম্মতিতে বিয়ে হয়েছে, তাহলে শরীয়তের দৃষ্টিতে বিয়ে শতভাগ বৈধ, কোনো সমস্যা নেই। আর যদি প্রশ্নকারী মেয়ে হয়, তাহলে বিবাহ বাতিল। হুজুর আসসালামু আলাইকুম, উজু ব্যতীত কোরআন, এটি উত্তম যে মানুষ উজু অবস্থায়, পবিত্র অবস্থায় কোরআন পড়বে। তবে বাধ্য নয়, জরুরি নয় যে সেটি ছাড়া মানুষ কোরআন পড়তেই পারবে না, বরং সব সময় মানুষ কোরআন পড়তে পারবে। ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত, এগুলো তো তোমরা জানো, কতদিন শুনেছ। সিজদা দেওয়ার সময় নামাজের নিয়ম পুরুষ মহিলা, এগুলো অ্যান্সার সবাই জানে। আল্লাহর নবী সবার জন্য নবী, পুরুষের জন্য, মহিলাদের জন্য। তো আল্লাহর নবী যা করবে তা কি খালি পুরুষদের জন্য না মহিলাদের জন্য? সবার জন্য। যতক্ষণ আলাদা না করে দিবে ততক্ষণ সবার জন্য। সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, আজকের এই প্রতিষ্ঠানে বেশি বেশি